একবার মনে করিয়ে দিই আপনাদেরকে, ট্যাংরায় দে বাড়িতে, চামড়ার ব্যবসায়ী দে বাড়িতে প্রসূন প্রণয়ের বউ, দুই বউ এবং এক কিশোরীর দেহ মিলেছিল। নাড়া দিয়েছিল গোটা রাজ্যের মানুষের মন, কারণ খুন করেছিল প্রসূন দে, স্বীকার করেছে ওই দুই বউকে এবং কিশোরীকে। আর এক নাবালক, তাকেও মারতে চেয়েছিল, কিন্তু সেই নাবালক এখন হাসপাতালে ভর্তি। সেই নাবালক যে বেঁচে গেছে, সেই নাবালকের গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে। গোপন জবানবন্দি শিয়ালদা আদালতে কি জানতে চায় পুলিশ, কি বের করতে চায়, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দে পরিবারের 3 সদস্যের খুনের ঘটনায় ইতিমধ্যে প্রসূন দে বাড়ি ছোট ছেলে তার 164 গোপন জবানবন্দি ইতিমধ্যে আদালতে হয়েছে এবং অন্যতম সাক্ষী এই মামলার যিনি নাবালক এই মুহূর্তে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারও গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ, কারণ তাকেও মারার চেষ্টা করা হয়েছিল। সেক্ষেত্রে ট্যাংরা কাণ্ডে তদন্তে নেমে নাবালক এই মুহূর্তে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারও গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ। এমন শিয়ালদা আদালতের কাছে ট্যাংরা থানার তরফে আবেদনও করা হয়েছে যে তারা এই নাবালকের 164 বা গোপন জবানবন্দি করাতে চায়। এই আবেদনের পরে শিয়ালদা আদালতের তরফে এনআরএস কর্তৃপক্ষের কাছে এই নাবালকের মানসিক এবং শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়া হয়েছে এবং এই মর্মে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছে, অর্থাৎ মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে নাবালক কেমন আছে, এবং সেই রিপোর্ট জমা পড়ার পরই আদালত নির্দিষ্ট দিন ঠিক করবে। ওই দিন পুলিশের তরফে নাবালককে শিয়ালদা আদালতের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবে নাবালক। ওকে।